দেশের নির্বাচনের পরবর্তী সময়ে বিএনপির যে এই বিশাল পরিমাণে ভোট নিয়ে জয়লাভ শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রের জন্যেই প্রয়োজন ছিল না, সার্বিকভাবে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে অপদার্থ ইউনূস তার সাঙ্গপাঙ্গ উগ্রপন্থী কিছু জামাত জঙ্গি সংগঠনের সাহায্যে বাংলাদেশে শুধুমাত্র হত্যালীলাই চালায়নি, বাংলাদেশের স্থিতাবস্থা, বাংলাদেশের তলানি, বাংলাদেশের সংস্কৃতি সব কিছুকেই তলানিতে ঠেলে ফেলে দিয়েছিল। এবং আমরা মনে করেছিলাম যে এই অপদার্থ ইউনূসের অবসান প্রয়োজন। আজকে বাংলাদেশের মানুষ, বিশেষ করে মহিলারা বিএনপিকে ভোট দিয়েছেন। আওয়ামী লীগের যারা সমর্থক তারা গণতন্ত্রের কথা ভেবে বিএনপিকে ভোট দিয়েছেন। এবং আপামর বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্র প্রেমী, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, যারা লালন ফকিরকে ভালোবাসেন, যারা নজরুলকে ভালোবাসেন, যারা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের উত্থান এর প্রতি সম্মান রাখে, তারা সকলেই আজকে বিএনপিকে ভোট দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপটাকে প্রতিষ্ঠা করেছেন। মনে রাখতে হবে যে বিএনপি অতীতেও ভারতের সঙ্গে সরকার চালিয়েছে। প্রথম পর্যায়ে যখন বিএনপি এসেছিল সম্পর্ক খুবই ভালো ছিল। দ্বিতীয়বার কিছু সমস্যার উত্থান ঘটলেও বিরোধী নেত্রী থাকাকালীনও খালেদা জিয়া বারবার বাংলাদেশের মাটি থেকে ভারতবর্ষের মাটিতে এসেছেন। আজকে যখন নির্মমভাবে ভারতবর্ষের প্রেক্ষাপটে ভারতবর্ষের যে সার্বিক বন্ধুত্ব তার বিরোধিতা বাংলাদেশ করেছিল, ভারতবর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতবর্ষের মাটিতে নিয়ে এসে তাকে সুরক্ষিত রেখেছে। আশা করা যায় যে আগামী দিনে এই প্রক্রিয়ার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠা হবে তখন হাসিনার এবং তার দল আওয়ামী লীগও আগামী নির্বাচনে বাংলাদেশের মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। অর্থাৎ একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাজনৈতিক দলরা সহাবস্থানের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজেদের দেশ পরিচালনা করবে। ভারতবর্ষ এটাই চেয়েছিল এবং অপদার্থ ইউনূসের অবসান এবং বাংলাদেশের মাটিতে গণতন্ত্রের জয়লাভ, মহিলা ভোটারদের সমর্থন, আর আমরা আশা রাখব বাঙালি হিসেবে দুই বাংলা আবার সংস্কৃতির বন্ধনে মিলিত হয়ে ধীরে ধীরে ছায়ানটের মতো প্রতিষ্ঠানগুলোকে তুলে ধরে পুনঃপ্রতিষ্ঠা করে সংস্কৃতির জোয়ার বাংলা ভাষাভাষীদের একতা অক্ষুণ্ণ রাখবেন।